আজকে যে রেসিপিটা দেখাতে চলে এসেছি সেটা হচ্ছে ব্যাচেলার ভাইদের জন্য। তাছাড়া যারা নতুন রাঁধুনি, রান্না করতে একদমই পারছেন না, মাছ রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি। টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে লেবু পাতা। এই রেসিপিটাতে অবশ্যই লেবু পাতাটা থাকতেই হবে, আর এটাই স্কিপ করা যাবে না। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি কাঁচামরিচ। এই উপকরণগুলো দিয়ে চটজলদি কিন্তু তৈরি করে নিতে পারবেন এই আজকের এই ঝটপট মাছের রেসিপিটা। চুলাতে একটা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা কিন্তু একটু বেশি রাখতে হবে এই রেসিপিটাতে। আর আরেকটা যেটা বেশি রাখতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজের সাথে সাথে এখানে টমেটোর পরিমাণটা চাইলে বেশি করে নিতে পারেন। আর অবশ্যই যে টমেটোটা একটু টক সেটা অ্যাড করলে আরো বেশি ভালো লাগে। তো এখানে পেঁয়াজগুলি আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের আগে আলুগুলো একটু ভেজে নিতে পারেন। তো আমি সেটা করিনি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নেব। এখানে অনেকটা দেখা যায় সময়ের ব্যাপার হয়ে যায়। যাদের হাতে সময় আছে তারা কিন্তু আগে আলুটা ভেজে নিতে পারবেন। আমি একসাথে করে নিচ্ছি, এতে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যাবে। তো পেঁয়াজটা আমি কিছুটা সময় কিন্তু আগে ভেজে নিয়েছি। তারপরে আমি আলুটা এড করেছি। এখন আলুটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, যেহেতু পেঁয়াজটা এখানে আগে এড করা হয়েছে, পেঁয়াজটা নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। তা না হলে দেখা যাবে পেঁয়াজটা ওভারকুক হয়ে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আলুটা দিয়ে দেওয়ার পর কিছুটা সময় আমি ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই লবণটা অ্যাড করে দেওয়ার পর আলুটা দেখবেন অনেকটাই সফট হয়ে যাবে। আলু পেঁয়াজ দোনোটাই সম্পূর্ণ ভাজা হয়ে যাবে যতটুকু পরিমাণ আমার দরকার। আর এখানে আলুটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আলুটা যাতে পরবর্তীতে ভেঙে না যায়, তার জন্য হালকা একটু ভেজে নেওয়া হয়েছে। আর এতে কিন্তু খেতেও দারুণ লাগবে। আর এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ ভরে আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, তা না হলে এই মাছের রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এখানে যে মাছটা নিয়েছি সেটা দিয়ে রান্না করতে হবে তেমন কোনো নয়। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারবেন। রুই, কাতলা, ছোট মাছ যেটাই হোক সবটার সাথে প্রযোজ্য এই রেসিপিটা। এখানে আদা রসুনটা আপনারা চাইলে যদি পাটায় বেটে নিতে পারেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে। আমার হাতে সময় ছিল না তাই করতে পারিনি। এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর এখানে 1 চা চামচ বলার কারণ হচ্ছে যারা ঝালটা কম খেতে চাচ্ছেন তারা কিন্তু 1 চা চামচ পরিমাণ দিবেন। আমি এখানে 1.5 চা চামচের মতো করে হলুদ আর মরিচের গুঁড়ো এড করেছি। এখানে ঝালটা একটু বেশি ভালো লাগে এই রেসিপিটা আমার কাছে, তাই একটু ঝালটা পরিমাণ বেশি এড করেছি। এখানে সামান্য পানি এড করে দিলাম। একটু মসলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে কতটা স্বাদ হবে রেসিপিটা। তো আমি একটু পরিমাণ বেশি করেই পানি এড করেছি, যেহেতু আমি ১ম এ কোনো পানি এড করিনি। মসলাটাকে একটু সুন্দর করে কষে নিতে হবে। তাই আরকি মসলাতে একটু পানি বেশি এড করেছি। এখানে দেখুন মসলাটা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। উপর থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। অফ ক্যামেরায় আমি কিন্তু আরো কয়েকবার নেড়ে দিয়েছি। আর এ পর্যায়ে এড করে দিচ্ছি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা। এখানে আমি ৩ টার মতো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর এই টমেটোটাকে আমি এখন সুন্দর করে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা টমেটোটাকে একটু গলা ভাব করে খেতে চাচ্ছেন তারা কিন্তু আরো আগে আলুর সাথে এড করতে পারেন। আমি এখানে টমেটোটাকে একটু আস্ত রাখার চেষ্টা করব, তাই আরকি এই পর্যায়ে এড করেছি। তো সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি যে মাছগুলো নিয়েছি এটা হচ্ছে নদীর একদম ফ্রেশ মাছ। এটাকে কি মাছ বলে কার এখানে সেটা অবশ্যই জানাবেন। আমাদের এখানে এটাকে ট্যাগা মাছ বলে। আর এটা নদীতে পাওয়া যায়। এটা চাষের একদমই হয় না। দেখতে অনেকটা কিন্তু পাঙ্গাস মাছের মতো দেখা যায়, বাট এটা কিন্তু নয়। তো মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন হালকা হাতে একটু মসলার সাথে মাছটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যেহেতু মাছটা কাঁচা অবস্থায় একটু নাড়াচাড়া করলে কিন্তু একদমই ভাঙার কোনো সম্ভাবনা নেই। যখন মাছটা রান্না হতে থাকবে তখন কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। এইভাবে একবার মাছটা রান্না করে খেয়ে দেখুন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য পারফেক্ট। ব্যাচেলর ভাইদের জন্য তো পারফেক্ট হবেই। একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে কিন্তু এটা তৈরি হবে। এখন এড করে দিচ্ছি উপর থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো জাস্ট একটু উপর থেকে মাছ বরাবর ফেলে নিয়েছি। আর দেখুন এখনই রেসিপিটার কালার এত সুন্দর এসেছে বলার বাহিরে। এখন এটা ঢেকে দিয়ে ১০ মিনিটের মতো রান্না করে নেব। অফ ক্যামেরায় কিন্তু ২-১ বার আমি দেখে নিয়েছি। দেখুন অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো অনেকটা ঝোল রয়েছে। আর একটু ঝোলটা কমাতে হবে। আর একদমই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। জাস্ট একটুখানি দুলিয়ে দিলেই হবে হালকা হাতে। এখন এটাকে ঢেকে আমি আরো কিছুটা সময় রান্না করে নেব। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার রেসিপিটা দেখতে এই পর্যায়ে চলে এসেছো, একটা লাইক করোনি, কমেন্ট করোনি, অবশ্যই একটা লাইক করে দিবে। তোমাদের লাইক কমেন্টে আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগায়।
যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করবে, আমি একদমই নতুন। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দেবে। তো এই পর্যায়ে রান্নার শেষ মুহূর্তে নামানোর আগে আমি যে লেবু পাতাগুলো নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। মাছ বরাবর কিছুটা কেটে নিয়েছি আর ২ থেকে ৩ টা আস্ত দিয়ে দিয়েছি। আর অবশ্যই মাথায় রাখতে হবে এই লেবু পাতাটা কিন্তু নামানোর আগে এড করতে হবে। কোনোভাবে রেখে দিয়ে রান্না করা যাবে না। তাহলে কিন্তু এটার যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর রেসিপিটা খেতেও ভালো লাগবে না রান্নাটা। তো আমি লেবু পাতাটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি ঢেকে কিছুটা সময় এভাবেই চুলার উপর রেখে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ রেখে দিতে হবে। একদমই জ্বালিয়ে রাখা যাবে না। এখন ৪ থেকে ৫ মিনিট সময় এটাকে চুলার উপর এভাবে রেখে দেব। আর চুলাটা অবশ্যই অফে রেখে দিতে হবে। আমি যখন ঢাকনা দিয়ে রেখেছিলাম তখন ১ মিনিটের মতো চুলাটা অন ছিল। তারপর বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু যেই ঝোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা সময় পর অনেকটা টেনে যাবে। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এভাবে লেবু পাতায় নদীর মাছ, টাটকা যেকোনো মাছ দিয়ে আপনি এই রেসিপিটা করে নিতে পারবেন। যেমন খেতে সুস্বাদু হয় তেমন কিন্তু খুবই লোভনীয় হয়। অলরেডি মুখে পানি চলে এসেছে, কথা বলতে সমস্যা হয়ে যাচ্ছে। আমার তো খুবই পছন্দ এই রেসিপিটা। আমার ঘরে আমার ছেলেও খুব পছন্দ করে। তো তার জন্য প্রায়ই বানানো হয়ে থাকে এই রেসিপিটা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এটা অবশ্যই শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুনরা অবশ্যই যুক্ত হয়ে যাবেন, নোটিফিকেশন অলে রাখবেন। তো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো যেকোনো সময় যেকোনো মুহূর্তে। তা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকেও পেয়ে যাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।